নমস্কার বন্ধুরা, আমার আজকের এই ভিডিও খানিকটা প্র্যাকটিক্যাল, খানিকটা অ্যাস্ট্রোলজিক্যাল। প্রথম দিকে আমি অ্যাস্ট্রোলজিক্যাল কারণটা বলবো না, ওটা একদম শেষে গিয়ে বলবো। কিন্তু আমার দেখা জীবনে যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো বিভিন্ন লোকের হয়, তার কারণ, তার থেকে বাঁচার কারণ, এগুলো বলবো। তো বন্ধুরা, ভুল ভ্রান্তির একটা মেজর কারণ হচ্ছে যে কোনো বিষয়ে অপটিমিজম, ওভার অপটিমিজম। যেমন ধরুন, আপনি কোনো ব্যবসা করবেন বলে ঠিক করেছেন, ওভার অপটিমিস্টিক ভিউতে ভাবছেন যে ব্যবসাতে লাভ করবেন, ঘরবাড়ি বন্ধক রেখে লোন নিলেন, ব্যবসা চলল না, বাড়ি বিক্রি হয়ে গেল। এরকম হামেশাই হচ্ছে। যে সমস্ত কোম্পানিগুলো লোন এগেন্স্ট প্রপার্টি দেয়, তাদের সংখ্যাটা দেখবেন এবং যদি জানাশোনা থাকে পরিসংখ্যান দেবেন যে কত লোক লোন চুকাতে না পেরে ঘরবাড়ি তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। নেক্সট আসছি গাড়ি। আজকালকার দিনে তো আপনার কার লোন ইজিলি অ্যাভেলেবেল, কিন্তু অনেকেই, একটা মেজর পার্সেন্টেজ, ওই কার লোনটা কয়েকটা কিস্তি দেওয়ার পরেই আর দিতে পারছেন না। কার লোনের ব্যাংক আপনার এই শখের গাড়িটি তুলে নিয়ে চলে যাচ্ছে, মধ্যে থেকে আপনি যে টাকাটা দিলেন, ডাউন পেমেন্ট করলেন, সেটা আপনার লস হয়ে গেল। এই যে ওভার অপটিমিজম, এটা কিন্তু আজকের সোসাইটিতে পূর্ণ মাত্রায় দেখা যাচ্ছে। যে কোনো দিকেই আর কি ওভার অপটিমিজম, বিশেষত মানিটারি ব্যাপারে। কেন এই যুগটা হচ্ছে রাহু ইলিউশন পড নিয়ে আসছে। ইলিউশনটা কি? যে আমি পারবো, আমার ব্যবসা এই কারণে খুব ভালো চলবে, আমি ঠিকমতো প্রিমিয়াম দিতে পারবো, আমি ধার দেনা করে যে আর কি প্রজেক্টে টাকাটা লাগাচ্ছি সেটা ঠিকমতো উতরে যাবে, প্রজেক্ট সাকসেসফুল হবে, আমি ব্যাংকের টাকা ফেরত দিতে পারবো। আরেকটা সাড়ে সর্বনাশ করে দিচ্ছে লোকের, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড আজকাল খুব ইজিলি অ্যাভেলেবেল। লোকে খরচা করে দিচ্ছে বিভিন্ন লাক্সারি আইটেমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনে ফেলছে। গরম লাগছে, এসি কিনে ফেললো ক্রেডিট কার্ডে। কিন্তু আমি আদৌ ওই ক্রেডিট কার্ডে টাকাটা দিতে পারবো কি না, সেটা একটা বড় ব্যাপার। এবার বন্ধুরা, আমাদের কিন্তু এখন খুব সচেতন হবার সময় এসছে যে যেহেতু খুব ইজিলি লোন পাওয়া যায়, আমার মনে হলো অমুক জিনিসটা করতে হবে, আমি একটা লোন নিয়ে নিই, আমি একটা পার্সোনাল লোন নিয়ে নিই। আজকাল পার্সোনাল লোন দেওয়ার মতো প্রচুর কোম্পানি তৈরি হয়েছে। ফটাফট আপনি পার্সোনাল লোন পেয়ে গেলেন, তারপরে দিতে পারছে না, সেই কোম্পানির লোক এসে বাড়িতে গণ্ডগোল করছে, সামাজিক সম্মানহানি হচ্ছে, আপনার এগেন্সটে কেস লাগাচ্ছে, আপনাকে কোর্টে গিয়ে হাজিরা মারতে হচ্ছে, এই সব চলবে। তো সেই জন্য বন্ধুরা, আগে এই আর কি ইলিউশনে পড়বেন না। এই যুগটা রাহুর যুগ, ইলিউশনের যুগ। আগে ইলিউশনে পড়বেন না, আগে 10 বার ভাববেন, ভেবে তারপরে যে কোনো লোন এগুলো নেবেন। আরেকটা জিনিস হচ্ছে মার্জিন অফ এরর। মার্জিন অফ এররটা কি? যে আমি যদি
একটা প্রজেক্টে টাকা লাগাচ্ছি, সেখান থেকে আমার হাতে কতটা টাকা রইল বাকি, যে যদি সেই প্রজেক্টটা লস হয় বা যদি প্রথম দিকে না চলে, আমি তাহলে ব্যাকআপ টাকা আমার কাছে রয়েছে কি না সেই প্রজেক্টটাকে সাকসেসফুল ফের করার জন্য। যারা শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছেন তাদের ক্ষেত্রেও বলবো যে মার্জিন অফ এরার, শেয়ার সবসময় ভাববেন পড়ে যেতে পারে, সবসময় উঠবেন ভাববেন না, সবসময় ভাববেন পড়ে যেতে পারে। কাজেই পড়ে গেলে আমি আবার ফার্দার সেই শেয়ারটা কিনে অ্যাভারেজ করতে পারবো কি না সে সম্পর্কে আপনার হাতে টাকা রাখা উচিত। এবং আপনি যদি বিভিন্ন ফিনান্সের বই পড়েন, তাহলে যেমন একটা বই আমার খুবই প্রিয়, বইটা হচ্ছে সাইকোলজি অফ মানি। যে দেখবেন যে যারা পৃথিবী বিখ্যাত বড় বড় ইনভেস্টার আছেন, যেরকম ওয়ারেন বাফেট, তারা কিন্তু সবসময় একটা পেসিমিস্টিক দৃষ্টিভঙ্গি, মানে অপটিমিজমের মধ্যেও, আমি বলছি না যে 100% পেসিমিস্টিক হন, 100% পেসিমিস্টিক হলে আপনি জীবনে আগাতে পারবেন না, কিন্তু অপটিমিজমের মধ্যেও একটু পেসিমিজম আনতে হবে, যে যদি আমার এই কাজটা না হয় তাহলে পরে আমার হাতে ব্যাকআপের টাকা রইল কি না, যদি শেয়ারটা পড়ে যায় আমার হাতে ব্যাকআপের টাকা থাকলো কি না, এটা কিন্তু দরকার। আর আরেকটা জিনিস এখন খুব বেশি হচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন রকমভাবে সাইবার ক্রাইম। এবং এই সাইবার ক্রাইমটাও কিন্তু একটা রাহুর দান। বর্তমান যুগে ইলেকট্রনিক্সের যুগ, দূর দূর থেকে ক্রাইম হচ্ছে। কাজেই যাবতীয় যা করবেন সবসময় সচকিত হয়ে করবেন। যাই কিছু আসুক আপনাদের কাছে, যে কোনো রকম অফার বা যাই কিছু, একটা পেসিমিস্টিক দৃষ্টিভঙ্গি রাখবেন, কেন রাহু ক্রিয়েট করছে ইলিউশন। এমনকি আপনার জীবনেও দেখবেন যে রাহু যে ঘরে বসে থাকে সেই ঘরের একটা ইলিউশন কিন্তু আপনার ভেতরে কাজ করবে। পঞ্চমে রাহু থাকলে আপনার প্রেমিক প্রেমিকার ব্যাপারে একটা ইলিউশন আপনার ভেতরে কাজ করবে। দশমে রাহু থাকলে আপনি যে কাজটা করছেন সেই কাজের ব্যাপারে একটা ইলিউশন, যে আমি যে কাজটা করতে যাচ্ছি 100% সাকসেস হবে, এইটাই আনছে রাহু। তো কাজেই আপনার যা কিছু করবেন সচকিত হয়ে করবেন এবং রাহুর ইলিউশনের হাত থেকে নিজেকে এবং নিজেদের প্রিয়জনকে রক্ষা করবেন। নমস্কার।